দাখিল মাদ্রাসা থেকে আমরা আসছি। আমাদের দাবি হচ্ছে শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া, আমাদের যে বর্তমান বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এই বাড়ি ভাড়া দিয়ে আমরা ভূতগত থাকতে পারবে কিনা তা সম্ভবত, এবং আমাদের যে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মাত্র 500 টাকা। এই চিকিৎসা ভাতা দিয়ে আমাদের চিকিৎসা একজন ডাক্তারদের নিজের টাকা দিলে 700 টাকা, তাহলে আমরা ওষুধ কীভাবে কিনবো? এবং আমাদের বন্ধের যে সিস্টেমটা সেটাও আমাদের হচ্ছে না। এবং আমাদের মূল দাবি হচ্ছে জাতীয়করণ এবং আমাদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। আমাদেরকে মাত্র যে 25% উৎসব ভাতা দেওয়া হয় তাতে আমাদের কুরবানিও হয় না এবং এদের ছেলে মেয়েদের পোশাকের খাতে কেনার টাকাও হয় না। এই জন্য আমরা বলতে চাই যে সরকারের কাছে আকুল আবেদন এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছে তিনি আমাদেরকে বিগত আন্দোলনগুলোতে আমাদের শুধু আশ্বাস দেখেছেন যে আমাদের উৎসব ভাতা এবং আমাদেরকে যে জাতীয় উন্নয়নের আওতাধীন করা হবে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো আমরা তার কোনো প্রজ্ঞাপন পাচ্ছি না। এবং আমরা আজকে এক দফা নিয়ে আসছি। আজকে আমাদের এই প্রজ্ঞাপন নিয়ে আমাদের প্রজ্ঞাপন জারি করা হলে জাতীয়করণ প্রজ্ঞাপন এবং শতভাগ উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতা এগুলো দেওয়া হবে, তারপর আমরা এই প্রেস ক্লাব থেকে যাবো। এর আগে আমরা প্রেস ক্লাব থেকে যাবো না, এটাই আমাদের মূল দাবি, জাতীয়করণ। মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের বেসরকারি শিক্ষকদেরকে সারা বাংলাদেশের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটি নামমাত্র দেওয়া হয়। এটি দিয়ে আমাদের পরিবারের এবং আমাদের নিজেদের চিকিৎসা এবং বাড়ি ভাড়ার কোনো রকমের সামান্যতম ন্যূনতম কোনো ব্যবস্থাপনা হয় না। হ্যাঁ, এটা দুঃখজনক। কত টাকা পান সেটা? বাড়ি ভাড়া আমাদেরকে 1000 টাকা দেওয়া হয় আর চিকিৎসা ভাতা 500 টাকা দেওয়া হয়। একজন ডাক্তার দেখাইলে অধ্যাপক পর্যায়ের অথবা বিভাগীয় প্রধান এরকম দেখাইলে 2000 টাকা 1500 টাকার ভিজিট কমে একটা ডাক্তার দেখানো যায় না। চিকিৎসা একটা নেওয়া যায় না সঠিকভাবে। 500 টাকা একটা ডাক্তারের ফি দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমাদের ওষুধ এবং অন্য অন্য হসপিটাল পরীক্ষা নিরীক্ষা এটা তো আসলে নামমাত্র, এটা দিয়ে কিছুই হয় না। আর বাড়ি ভাড়া আসলে 10,000 15,000 টাকা নিচে একটা বাড়ি পাওয়া যায় না ভাড়া। 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না। এটি তো আসলে প্রহসন। এটি আমরা মেনে নিতে পারি না। যেদিকে সরকারি যারা তারা 45% বাড়ি ভাড়া পায়, আমাদেরকে 10%, 20%, 30%ও দেওয়া হয় না। মাত্র 1000 টাকা দেওয়া হয়। আর চিকিৎসা ভাতা সরকারিদেরকে দেওয়া হয় 1500 টাকা প্রতি মাসে, আর আমাদেরকে মাত্র 500 টাকা দেওয়া হয়। এখানে কখন এটি আমরা আসলে মানতে পারতেছি না। এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি তারা যেন আমাদের দাবি দেওয়াগুলো খুব দ্রুত মেনে নেয়। আমাদের দাবি হলো আমাদের 45% বাড়ি ভাড়া দিবে এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিবে এবং আমাদেরকে জাতীয়করণ করবে। শান্তি বিনোদন ভাতা দিবে। এছাড়া আরও যত সুযোগ সুবিধা আছে সরকারিরা যেরকম পায় আমরাও সেরকম দাবি দেওয়া করছি। আমি সোনারঘাট বাহাদুর আজম স্কুল থেকে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন পাটোয়ারি এসেছি। আমাদের এই দাবিটা ন্যায্য কি অন্যায্য সেটা আপনারা বিশ্লেষণ করলে বুঝবেন। এই সরকার বৈষম্যের উপর ভিত্তি করে এসেছে। আমি এক এক করে কমপক্ষে 100টি বৈষম্যের কথা বলতে পারবো। আমি আশা করবো এই অন্তর্বর্তী সরকার যত বৈষম্যের কারণে এসেছে আমাদের বৈষম্য দূর করে জাতীয়করণ করবেন। এবং অনেক আগে বহু বছর প্রতি সরকারে অনেক আমাদের এই কথাগুলি শুনে তালবাহানা করেছেন। এই সরকার আমাদেরকে আশা করি পূর্ণ করে দিয়ে যাবেন। সামনেতে যেন যেই সরকারি আসুক আমাদের এই ব্যাপার নিয়ে আর তালবাহানা না করে বৈষম্য দূর করে জাতীয়করণ করে দিবেন। এটি আমি ওনাদের থেকে জোর দাবি জানাচ্ছি। গ্রেডের বৈষম্য আছে, প্রধান শিক্ষক সরকারি শিক্ষকের মধ্যে বৈষম্য আছে। আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা আর চিকিৎসা মাত্র 500 টাকা। বৈষম্যের কোনো অভাব নাই। এবং সরকারি হাই স্কুল আর আমাদের সাথে প্রত্যেকটা স্তরে স্তরে গ্রেডের সমস্যা আছে। বাড়ি ভাড়া তারা পায় 5%, আমরা পাই থোক। এরকম বৈষম্য হলে আমি 100টি কথা বলতে পারবো। আমাদের যারা সরকারি স্কুল তারা মাত্র 2% বাচ্চাদেরকে পড়াশোনা করে এসএসসি পাস করায়। আমরা 98% সরকারি আমরা শিক্ষকরা শিক্ষাদান করাই। 98% বেসরকারি শিক্ষকের ছাত্রছাত্রীরা বাদ দিয়ে এই দেশে শিক্ষার কি হবে, শিক্ষা জাতির জন্য হবে কি হবে, এটা আপনারা বিবেচনা করবেন। বৈষম্য দূর করে জাতীয় করে দিবেন, এটা আমাদের
প্রত্যেকের দাবি, প্রাণের দাবি এই 16 কোটি মানুষের পানির দাবি।